আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে কয়েকদিন বৃষ্টি গিয়েছে, আসলে খামারে একটু ঠান্ডা মুরগির লাগতেও পারে অনেকের। এই ঠান্ডা লাগবে না আজকের এই ভিডিও দেখলে, আসলে আগে থেকে কি ট্রিটমেন্ট দিলে এই যত গরম, হঠাৎ করে বৃষ্টি আসলে, হঠাৎ ঠান্ডা পড়লে আসলে একটা মানুষও কিন্তু ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। আসলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আজকের এই ভিডিও দেখেন, আগের থেকে যদি এই ট্রিটমেন্টটা দেন, আমি যে ট্রিটমেন্টের কথা বলবো, তাহলে মুরগি সুস্থ থাকবে, সফল থাকবে, কোনো বড় কোনো ধকলে আসবে না ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো এই যে মুরগিগুলা দেখতেছেন, সুস্থ সফল কোনো মুরগি কিন্তু ইনশাল্লাহ অসুস্থ নাই। কেন নাই? আসলে যখনই দেখতেছি বৃষ্টি একটু আসলা এসে আসলে খোলা থাকে চারদিকে, হঠাৎ করে আসলে বৃষ্টি এসে ভিজে যাইতে পারে, একটু চোয়ায় চোয়ায় পানিও পড়ে, মুরগি ভিজে যায়, তখন কিন্তু ঠান্ডা লাগতে পারে। এই মনোভাবটা যখন দেখবেন তখনই কি করতে হবে, মূল কথা যেটা আসলে, তখনই আপনার মুরগি ঠান্ডা লাগে নাই, আপনার মনে করতে হবে আসলে ভিজে গেছে, ঠান্ডা লাগতে পারে। ওই ক্ষেত্রে ঠান্ডার যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, আসলে ভালো মানের ওষুধ আপনার কাছে মনে হয়, আমি সিপ্রোফ্লোক্সিন ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আগে থেকে এই ডোজটা করি। হ্যাঁ, এইটা কিন্তু আগের থেকে ডোজ করি। এই কারণে কিন্তু আমার মুরগিগুলা সুস্থ থাকে, সবল থাকে। আসলে ধকলে পড়ে না। একবার যদি ঠান্ডা লেগে যায়, আপনি যদি টের না পান, আস্তে, আস্তে কিন্তু করাই যায়, আক্রান্ত করে। তারপর ঠান্ডার হার বেশি হয়ে গেলে আসলে কোনো ওষুধই তখন আর কাজ করে না। একটা মানুষ যেমন আসলে ১ম এ জ্বর হয়, জ্বরের থেকে আসলে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া ঠান্ডা হয়, অনেক বড় আকারে যখন চলে যায়, তাকে আর বাঁচানো সম্ভব হয় না। ঠিক সেই ক্ষেত্রেও কিন্তু মুরগিগুলো আসলে, আপনি যদি না বুঝতে পারেন, রোগ যদি না ধরতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারও ক্ষতির সম্মুখীন হইতে হবে। তা আপনি এগুলো আগের থেকে যদি ট্রিটমেন্ট দেন, আপনি যদি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই মুরগিগুলো সুস্থ থাকবে, সবল থাকবে। তো ভিডিও আসলে কষ্ট করে বানাইতে হয়, শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, এই ব্যাপারটা জানুক। তো একটা ব্যাপার নিয়ে আলোচনা করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।